ফের গরমের দাপটে কাবু হতে চলেছে বাংলা। তবে সন্ধ্যা গড়ালেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দুই এক জায়গায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত একে গ্রীষ্মকালীন কালবৈশাখী বলা হচ্ছে। 8ই মে থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আগামী 10ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। সপ্তাহের শুরু থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই গরম থেকে এখনই মুক্তির আশা নেই। আগামী 4 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর এই দক্ষিণবঙ্গের মতো একই রকম পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জন্য। তবে আপাতত কিছুটা হলেও রয়েছে স্বস্তির খবর। রাজ্যে এখনো পর্যন্ত তাপপ্রবাহ বা হিটওয়েভের কোনো ইঙ্গিত নেই। তবে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বৈশাখের তীব্র দাবদাহের মাঝেই ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে বঙ্গবাসীকে। তবে সেই স্বস্তির দিন এবার শেষের পথে। ফের উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্বাভাস বলছে, সপ্তাহান্ত থেকে ফের তাপমাত্রা চড়বে অন্তত 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু তার আগে আপাতত 2 দিনে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই। সপ্তাহের একেবারে মধ্যভাগ থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের 5 জেলায় অবশ্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এটি কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে। আর এই ত্রিফলা সিস্টেমের জেরেই বাংলায় এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের আবহাওয়া বদলের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দু একটি জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। তারপর আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গেই। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং এবং উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে, যার মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং 2 দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা। এদিকে কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে আজ, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা। বিকেল বেলায় বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে আগামী 2 দিনে। মোটের ওপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। পূর্বাভাসে জানা যাচ্ছে, শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে কলকাতাতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 45 থেকে 89%। আগামী কয়েকদিনে গরম কিছুটা বাড়লেও দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়ও।
এছাড়াও ঝড় জলের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আরও কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির এই পালা জারি থাকবে। আজ দিনভর গরমের অনুভূতি থাকলেও বিকালে বা সন্ধ্যার পর থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পর্যন্তও রয়েছে। দিনের গরমের অস্বস্তি সন্ধ্যার পর ঝড়জলে মিটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 8ই মের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও পর্যন্ত রয়েছে। এদিকে গরমের তীব্রতা ক্রমশই বাড়ছে শহর কলকাতাতেও। আগামী কয়েকদিনে মহানগরীতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার আগে আজ সন্ধ্যা নাগাদই ফের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে মহানগরীতে। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর মিলতে পারে স্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাসহ একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আপাতত দিন কয়েকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর 8ই মের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী 9ই মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ফের কিছুটা বৃদ্ধি পেতে পারে।